আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই সহজ এবং মজাদার, বাচ্চাদের খুবই পছন্দের জেলি তৈরি করে দেখাবো। আর এটা খুবই সহজে বাসায় তৈরি করে নেওয়া যায়। চলুন কিভাবে তৈরি করে নিয়েছি দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা পাতিলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ মেপে পানি দিয়ে দিলাম। এছাড়াও দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভারের ড্রিঙ্কস পাউডার 1 প্যাকেট, আর দিয়ে দিচ্ছি মূল উপাদান 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিলে খুব তাড়াতাড়ি জেলিটা জমতে সাহায্য করবে। এছাড়াও আমি 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, অথবা আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এরপর আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে চুলায় নিয়ে যেয়ে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো 5 মিনিট জাল করার পর এরকম জেলির মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে। এরপর আমি এগুলোকে একটি মোল্ডের মধ্যে এভাবে সেট করে নিব। তো এখানে বেশ কয়টা কিন্তু মোল্ড নিয়ে নিয়েছি। বাচ্চারা যে জেলিগুলো বাহির থেকে কিনে আনে সেই জেলির মোল্ডগুলোতে ঢেলেছি। এছাড়াও বাসায় ছোট ছোট যে বাটিগুলো রয়েছে সেগুলোতেও আমি জেলিগুলো ঢেলে নিচ্ছি। এখন 30 মিনিট অপেক্ষা করব এই জেলিটা সেট হয়ে আসার জন্য। তো 30 মিনিট পর আমাদের জেলি বা জেলোটা রেডি। এখন এটা সার্ভ করার জন্য রেডি। এটা চাইলে আপনারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন বাচ্চারা বায়না করবে বাহিরে থেকে জেলি বা জেলোগুলো খাওয়ার জন্য, তখন আপনারা চাইলে খুব সহজে ফ্রিজ থেকে বের করে বাচ্চাদেরকে দিতে পারবেন। তো আমার বাচ্চারা খুবই জেদ করে বাহির থেকে এই জেলিগুলো খাওয়ার জন্য। তো জানি না কিভাবে বানাই। তো এই কারণে আমি বাসায় স্বাস্থ্যকর উপায়ে নিজে এভাবে বানিয়ে দিই বাচ্চাদেরকে। তো আমার বাচ্চারা তো খেয়ে খুব খুশি হয়। তো আপনাদের বাচ্চায় কার এরকম ছোট ছোট বাবুরা আছে যারা এভাবে বায়না করে থাকে বাহিরের কেনা জেলিগুলো খাওয়ার জন্য, তাদেরকে চাইলে এভাবে খুব সহজে বাসায় তৈরি করে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।